প্রকাশ্য দিবালোকে রাজপথে দাঁড়িয়ে বারবার দুহাত প্রসারিত করছিল, তার ভিতরে কিন্তু এই আত্মবিশ্বাসটা ছিল যে তারই দেশের এই পুলিশ পোশাকধারী ভাইরা নিশ্চয় গুলি করবে। তাকে গুলি করার মধ্য দিয়ে একজনের আত্মবিশ্বাস আর একজনের প্রতি এইটা অপমৃত্যু ঘটানো হয়েছে। বাংলাদেশে মাটিতে আবু সাইদের রক্ত এতটা তেজোদ্দীপ্ত হয়ে সারা বাংলায় ছড়িয়ে পড়বে, এটা বিদেন বিজিং কখনো হয়তো কল্পনাও করতে পারবে। আপনারা যেভাবে যেখানে কথা বলেন, প্রকাশ্যে বলেন অপ্রকাশ্যে বলেন, এই বিশ্বাসটা রাখেন যে আপনার প্রতি আপনার কোনো ভাইয়ের, আপনার কোনো সহকর্মী, আপনার কোনো অধস্তন বা কি বলে যাদেরকে আপনি মোটামুটি শেল্টার দেন, সবার একটা আত্মবিশ্বাস আছে। এই জায়গাটাতে আমরা এক থাকি। কার ক্ষোভ কি দিয়ে, কার বেদনা কি দিয়ে থাকতেই পারে, কিন্তু ভূমিকা যেন আমাদের এইটা হয় যে কারো দ্বারা কারো প্রতি আত্মবিশ্বাস বিনষ্ট না। এই মিনতিটা আজকের এই সবার শুরুতে আমি করছি। আমার এই মোবাইলটা সাথে নেওয়া, তো সে সময় আমি একদিনের ঘটনা বলি। আমি একদিন অনেক আমার অফিসে আসলো, তো সে টাকা ছিল, সে একাডেমিতে বলবো যে আমি মানে does not want to participate in the clash. তখন সে সিভিল ড্রেসে ছিল, তারপরও সে ভয় পাচ্ছিল যে ওনার পরিচয় যদি জানা হয় তাহলে কোনো একটা অপারেন্স হয় কিনা। তো আমি তাকে নিয়ে গেলাম, যেতে যেতে তাকে একটু নির্দিষ্ট জায়গায় পার করে দিলাম। সাধারণ ছাত্ররা আমাদের পক্ষে ছিল। তো আমার কাছে যেটা খারাপ লেগেছে যে অস্ত্র নিয়ে আর এই সাধারণ ছেলে মেয়েদের হাতে অস্ত্র তুলে দেওয়া একটা ফ্যাসিস্ট সরকারের একটা ব্যাড ডিসিশন ছিল। মুখে সুন্দর সুন্দর কথা বলে কাজের বেলায় ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেওয়া খুব ভালো ডিসিশন ছিল। এইসব অস্ত্রের কারণে অনেক ধরনের অফারেন্স হয়েছে। আমাদের শরীরটা অনেকে বলল 16 জুলাই ওই দিন 6 জন শহীদ হয় সারা বাংলাদেশে। আবু সাইদ আমাদের প্রিয় ছাত্র, বিভাগের ছাত্র, তার স্বপ্ন ছিল সে বিসিএস অফিসার হবে। প্রফেসর সকল দিন রংপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভাইস চ্যান্সেলর, সে আমার সামনের বাসা বলে আমরা মাঝে মধ্যে একসাথে সকালে নাস্তাও করেছি এবং বিসি হওয়ার পরও একসাথে নাস্তা করেছি। তো সে যেটা আমাকে বললো, এ ধরনের একটা সুন্দর স্বপ্নের একটা ছেলেকে ক্লোজ ড্যান্স থেকে টার্গেট করে গুলি করে মেরে ফেলল, শহীদ করে দিল। এর চেয়ে দুঃখজনক ঘটনা বাংলাদেশ কোনো পৃথিবীর ইতিহাসে আমরা দুর্বল করতে পারি। এই ধরনের তারা তাকে ক্যাচ করতে পারতো, তুলে নিয়ে যেতে পারতো, গুলি করার কোনো প্রয়োজন ছিল। এই ধরনের কারা নির্দেশদাতা, তারা এখানে অংশগ্রহণ করেছে। এই পুলিশ বাহিনী কিন্তু এটা কাজ না। পুলিশ বাহিনীর কাজ হচ্ছে পুলিশ জনগণের বন্ধু হবে। আমি ব্রিটেনে ছিলাম, জার্মানিতে ছিলাম, ডেনমার্কে ছিলাম, জাপানে ছিলাম। ওইসব দেশে পুলিশ কিন্তু সবসময় চেষ্টা করে পথ ভুলে গেলেও তাকে নিয়ে পথ দেখিয়ে দেয়, বাসায় পৌঁছে দেয়। কোনো সমস্যা হলে পুলিশ দারুণভাবে হেল্প করে। আমাদের বাংলাদেশে যারা আমাদের ছেলেমেয়েরা যারা এখন পুলিশ ক্যাডারে যেতে চাচ্ছ, আমি গত বৃহস্পতিবার সম্ভবত বিসিএস পরীক্ষার ভাইবা নিয়েছি, দেখতেছি যে আমাদের ছেলেমেয়েরা পুলিশ ক্যাডার 1 নম্বর দিচ্ছে না, পুলিশে যেতে চাচ্ছে না। কারণ কি এই ধরনের ঘটনা? কয়েকজনকে জিজ্ঞেস করলাম যে কেন পুলিশ ক্যাডার দিচ্ছে না, পিছনে দিচ্ছে। প্রথম দিচ্ছে প্রশাসন, তারপরে কাস্টমস ট্যাক্সেস, তারপরে টোটো বা ফরেন ক্যাডার প্রথমে দিচ্ছে, তারপরে গিয়ে পুলিশ অনেক পরে দিচ্ছে। পুলিশে আমাদের ছেলেমেয়েরা জব করতেও ভয় পাচ্ছে যে পুলিশের এই সকল দলীয় পুলিশের এই ব্যাকগ্রাউন্ড। আমরা এটা নিন্দা জানাই। আমাদের
এই ধরনের যারা ঘটনা ঘটিয়েছে আমাদের ছাত্রদের, আমাদের সাধারণ মানুষদের যারা হত্যা করেছে, তাদের প্রতি নিন্দার ভাষা আমার নাই। তো আমি মনে করি এই 16 জুলাইতে যে শহীদ হয়েছে, যে 6 জন ক্লাসের পরবর্তীতে ধারাবাহিকভাবে আগে পরে অনেকেই শহীদ হয়েছে, সকলের আত্মার মাত্রা